আমাদের মতো গৃহিণীদের বছরের শুরু বলে আর শেষ বলে কিছুই নেই, আমার কাছে তাই মনে হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কারণ আমাদের যা কাজ তা তো আমাদের করতেই হবে, সংসার করা, বাচ্চা কাচ্চা লালন পালন করা, রান্নাবাড়া করা, তো এইগুলি তো আর কখনোই পরিবর্তন হবে না যতদিন বেঁচে আছি। তো যাই হোক, আজকে সারাদিন কি করলাম সে নিয়ে থাকছে আজকের ভিডিওটা। আজকে সারাদিন তো খুবই সিম্পল ছিল। রাত 12টার পরে হাজব্যান্ডের প্রথম বছরে প্রথম আবদার, সেটা হলো সে পোলাও দিয়ে গরু গোশ দিয়ে খাবে। তো কি আর করব, প্রথম বছরের প্রথম আবদার তো রাখতেই হবে। সেটা যদি এখন না রাখি, সারা বছর বলে সেই না রাখার মধ্যেই থাকবো বলতেছে হাজব্যান্ড আর কি। ছোটবেলা থেকে মুরব্বীদের কাছে শুনে আসতেছি। তো যাই হোক, দেখি প্রথম বছরে রেখে সারা বছর রাখতে পারি কিনা। তো কি আর করবে, যে রান্না বসিয়ে দিয়েছি, সবাই বাহিরে আনন্দ করতেছে, আতশবাজি করতেছে, বোম ফোটাচ্ছে। তো আমি এখানে ঘরের ভিতরে রান্না বাড়ার কাজেই ব্যস্ত। তো নতুন বছরে কি আর ভাগ্য পরিবর্তন হবে বা নতুন বছরে কি আর হবে, তো এইসব আমি বিশ্বাস করি না। আমাদের মতো গৃহিণীদের যা আছে তাই হবে, সংসার, বাচ্চা কাচ্চা, রান্না বাড়া এগুলি নিয়েই থাকতে হবে। তো এই যে পোলাওটা রান্না হয়ে গিয়েছে, এখন আমি দমে দিব। তো দমে দেওয়ার আগে আরেকটু ঘি দিচ্ছিলাম, হাজব্যান্ড বলে ফ্লেভার পাচ্ছে না ঘিয়ের। তো কি আর করবো, বেশি করেই দিয়ে দিচ্ছি। প্রথম বছর বলে বেশি বেশি খেলে সারা বছর বেশি বেশি খেতে পারে। তো তারপরে যে আমার এটা হয়ে গিয়েছে, তো আমি চাচ্ছিলাম যে এটা এভাবেই থাক কষা কষা, কিন্তু হাজব্যান্ড বললো না, একটু ঝোল ঝোল। কারণ আমার ঘরে ঝোল ছাড়া কোনো তরকারি চলে না, কারণ বাচ্চারা হাজব্যান্ড ঝোল খুবই পছন্দ করে। আর আমি প্রথম বছরে কেন ভালো মন্দ কিছু রান্না করি নেই, এই জন্য হাজব্যান্ড করলো। তো যে আমার রান্না বান্না শেষ। তো যে আমার সেই কাঙ্ক্ষিত সার্ভিসিং ডিশে সবাইকে সার্ভ করলাম। দুপুরে কিছু সবজি ছিল, সেটাও নিয়ে নিলাম আমি খাবো বলে। আর সালাদ ছিল, আর এই যে পোলাও আর গরুর গোশ। নতুন বছরের নতুন সব কিছু। আমার তো মনে হয় সারা বছরই নতুন জিনিস ব্যবহার করি। তো আমার যেহেতু সংসারের জিনিস অনেক কেনাকাটা করতে ভালো লাগে। তো যাই হোক, এই যে এখানে আমি সবাইকে সার্ভ করে দিচ্ছি। খেতে খেতে রাত 1টা বেজে গিয়েছে। এর মধ্যে বাপ বেটা উপরে যে বোম আর আতশবাজি গুলি ফুটিয়ে এসেছে। তো যাই ছিল, বাচ্চারা নিয়ে এখন সবাই খেতে বসলাম। তো আলহামদুলিল্লাহ এইটুকুই, প্রথম বছরের সবার সাথে একসাথে খেতে পারতেছি, একসাথে আনন্দ করতে পারতেছি, এটাই বড় কথা। তো সবাই মিলে খাওয়া দাওয়া শেষ করলাম। আমার ছোট ছেলে খুবই মজা নিয়ে খাচ্ছিল। রাত 1টার পরে আমরা একটু বের হয়েছি, যে সবাই মিলে যাব একটু মেলা দেখতে। ওখানে মেলা হচ্ছিল আমার বাসার একটু দূরে, হেঁটেই গেলাম সবাই। তো যা দুর্ভাগ্যবশত সেখানে মেলা শেষ, বন্ধ করে দিয়েছে আর কি আজকের মতো। তো কি আর করব, দেখতেছিলাম এখানে মানে পরের দিন বিক্রি করার জন্য মিষ্টি বানাচ্ছিল, গরম গরম মিষ্টি। তো হাজব্যান্ড বলতেছিল বারবার গরম গরম মিষ্টি খাও। তা আমার মিষ্টিটা অত পছন্দ না, তার জন্য আমি দেখেই চলে আসলাম। এটা মনে হয় পুতা মিষ্টি না কি বলে। তো যাই হোক, আমি মিষ্টির নাম অত ভালো বলতে পারি না। আর আমার যে মিষ্টিটা পছন্দ আমি শুধু ওইটাই খেতে পছন্দ করি, অন্যান্য না। তো জিলাপিগুলো একদম গরম গরমই করতেছিল। আর এখানে মিঠাইগুলি দেখেন কি কালার লাগতেছিল, মুরলির সাথে মিশাচ্ছিল আর কি। তো এখানে রং দিয়েছে কিনা সেটাও বলতে পারবো না। তো আসার সময় হাজব্যান্ডের কি কি কেনাকাটা, ব্রেডের দোকানে গেলাম, তো সেখানে যে বিস্কিট তারপরে ব্রেড কিনলো। তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।